বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের ঠিক দুদিন আগে ভারতীয় চ্যানেল এনটিভিকে একটি সাক্ষাৎকার দেন। সেখানে তিনি বলেছিলেন, আপনি যদি বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলেন, তাহলে সেই অস্থিরতার আঁচ কিন্তু বাংলাদেশের বাইরেও মিয়ানমার, সেভেন সিস্টার্স, পশ্চিমবঙ্গ সর্বত্রই অগ্ন্যুৎপাতের মতো ছড়িয়ে পড়বে। শেখ হাসিনা সরকারের পতনের আগের কয়েকদিনে বিভিন্ন ভারতীয় সংবাদপত্র বা চ্যানেলকেও দেয়া একাধিক সাক্ষাৎকারেও তিনি মোটামুটি একই ধরনের সতর্কবাণী উচ্চারণ করেন, আর প্রতিবারই ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বোঝাতে ব্যবহার করেছিলেন এই সেভেন সিস্টার্স শব্দবন্ধটি। লক্ষণীয় বিষয় হলো, ভারতে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে বোঝাতে এখন কিন্তু নর্থ ইস্ট বা নর্থ ইস্টার্ন স্টেটস কথাটাই বেশি ব্যবহৃত হয়। সেভেন সিস্টার্স কথাটা এককালে জনপ্রিয় হলেও এখন ভারতীয়রা প্রায় সেটি ভুলতেই বসেছেন। অথচ ভারতের সেভেন সিস্টার্স কথাটা ইদানিং প্রায় অপ্রচলিত হলেও বাংলাদেশে এই অঞ্চলটিকে বোঝাতে এখনও কিন্তু এই শব্দবন্ধটি সবচেয়ে বহুল ব্যবহৃত। এমনকি দিন কয়েক আগে বাংলাদেশে আকস্মিক বন্যার পর কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে শত শত ছাত্রকে স্লোগান দিতে শোনা গিয়েছিল, বন্যায় যদি মানুষ মরে, সেভেন সিস্টার্স থাকবে না রে। সেই দৃশ্যর ভিডিও প্রবল বেগে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছিল ভারতেও। তথাকথিত সেভেন সিস্টার্সের ভারতের সঙ্গে যুক্ত না থাকা বা থাকার প্রশ্নে বাংলাদেশে যে একটা প্রত্যক্ষ সম্পর্ক আছে, সম্ভবত সেই ইঙ্গিতই প্রচ্ছন্ন ছিল শিক্ষার্থীদের ওই স্লোগানে। বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষকরাও বারবার এই বিষয়টির উপর জোর দিয়েছেন। এখন প্রশ্ন হলো, এই সেভেন সিস্টার্স কি? মূলত ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য সেভেন সিস্টার্স নামে পরিচিত। ভারতের মোট রাজ্য 28টি এবং ভারতের কেন্দ্রশাসিত রাজ্য 5টি। অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা সেভেন সিস্টার্স নামে পরিচিত। সেভেন সিস্টার্স অন্তর্ভুক্ত 4টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা সংযোগ রয়েছে, যেসব হলো আসাম, মেঘালয়, মিজোরাম এবং ত্রিপুরা। উত্তর পূর্বাঞ্চলীয় নয় বলে পশ্চিমবঙ্গ বাংলাদেশের সীমান্তবর্তী হলেও সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত নয়। ত্রিপুরা রাজ্যের সাংবাদিক জ্যোতিপ্রসাদ সাইকিয়া সর্বপ্রথম 7টি রাজ্যকে একত্রে সেভেন সিস্টার্স নামে উল্লেখ করেন। 1972 সালে এই 7টিকে সেভেন সিস্টার্স মর্যাদা দেওয়া হয়। আগে এসব অঞ্চল ভারতের অন্তর্ভুক্ত ছিল না। আসামের মাধ্যমে ভারতে যুক্ত হয় রাজ্যগুলো। এসব অঞ্চলে বসবাসরত গারো, খাসিয়া, ত্রিপুরা, মিজোরাম সহ নানা আদিবাসীরা নিজেদের অধিকারের জন্য নতুন রাষ্ট্র গঠনের দাবি করে আসছে। এই রাজ্যগুলো বিভিন্ন দিক দিয়ে একে অপরের উপর নির্ভরশীল। সংস্কৃতি, ধর্ম, কৃষ্টি, কালচার এক না হলেও নানা ক্ষেত্রেই রয়েছে তাদের মিল। এসব রাজ্যের অধিকাংশ লোকই উপজাতি ও আদিবাসী। রাজ্যগুলোর জাতি ও ধর্মীয় অমিল থাকলেও রাজনীতি, অর্থনীতি নানা বিষয়ে সংযোগ রয়েছে।